হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যৌথ পরিবারের পরের পার্টটা নিয়ে এসেছি। তো যারা পার্ট 1 দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, নাহলে এই গল্পের আগে মাথা কিছু বুঝবেন না। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। প্রোগ্রামের এরকম কথা শুনে সবাই তার কথাই সহমত জানায়, কারণ তারাও চায় না তাদের বাড়ির মেয়েরা বাহিরে কোথাও যাক, তারাও চায় তাদের বাড়ির মেয়েরা বাড়িতেই থাকুক। তারপর তের বাবা সুবিন বলে, আচ্ছা বাবা, আপনি যখন এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আমরা আপনার সিদ্ধান্তের সাথে সহমত। এটা শুনে বুগাম বলে, আমি জানি তোরা আমার সিদ্ধান্তের সাথে সহমত হবি। তো আমি এটা না, আমার আরো দুটো কথা আছে। এটা শুনে আরেম বলে, হ্যাঁ বাবা বলুন, আপনার কিরকম কথা আছে, আপনি সম্পূর্ণটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এটা শুনে বুগাম বলে যে আমি শুধু ইউনো আর লিসারই বিয়ে দিতে চাই না, এর সাথে আমি তে আর জাঙ্গুকেরও বিয়ে দিতে চাই, মানে একই জায়গায় দুজনের বিয়ে হবে। এটা শুনে সবাই একটু আশ্চর্য হয়, কারণ জাঙ্কুক আর তের বিয়ে এটা তারা আশা করেনি। তারা ছোট থেকে ঠিক করেছিল যে ইউনোলিসার বিয়ে দিবে বড় হলে, কিন্তু জাঙ্কুক আর তের বিয়ে এটা তারা আশা করেনি। এটা শুনে আর এম সুবিন বলে যে বাবা, মানে জাঙ্কুক তের বিয়ে ওরা কি রাজি আছে এতে? আরে হ্যাঁ, ওরা রাজি আছে, আমরা ওদেরকে না বলে কি তোদেরকে বলবো? ওদেরকে তোকে বলেছি, তারপর তো তোদের কাছে এসেছি বলতে। তারপর তারা সবাই অবাক দৃষ্টিতে জাঙ্কুক আর তের দিকে তাকায়। তে তো লজ্জায় সে সেখানে, এখন সে ভাবছে যে মাটিটা ফাঁক হোক, আমি তার ভিতরে ঢুকে যাই। আর জাঙ্কুক মনে মনে ভাবছে, আল্লাহ আমাকে কোন মুসিবতে তুমি ফেলেছো, এদের মাঝখানে এখন আমাকে লজ্জায় পড়তে হচ্ছে। ছি, এখানে কেন যে দাদুদেরকে বলতে গেলাম যে আমি তেকে বিয়ে করব, না বললেই ভালো ছিল হয়তো। তারপর সবাই একসাথে বলে ওঠে, কি জাঙ্কুক, তুই তেকে বিয়ে করবি আর আমাদের সাথে পাম মারতে কি যে না, আমি তেকে বিয়েই করবো না। আচ্ছা যাই হোক, তারপর জাঙ্কুক সবাইকে বলে, আরে মা, বড় আম্মু, ছোট আম্মু, আরে এটা এমনি, এরকম করো না প্লিজ আমার সাথে। আমি জাস্ট, আমাকে দাদি জোর করেছিল যে আমি আমি তোমাদের কাকে বলতেই চাইনি যে আমি দেখে পছন্দ করি মনে মনে, তাই আমাকে দাদি জোর করেছে দেখে আমি বলে দিয়েছি যে আমি দেখে মনে মনে পছন্দ করি। সেটা শুনে সবাই বলে, আচ্ছা ঠিক আছে, আমরা তো খুশি হয়েছি, আমাদের বাড়ির মেয়েরা বাড়িতেই থাকবে। তারপর জাঙ্কুকের মা জিন বলে, আচ্ছা বাবা, মানে জাঙ্কুক আর তের বিয়ে দিবেন বুঝছি, কিন্তু আমাদের বাসায় তো আরো একটি মেয়ে আছে, তার বিয়ে দিবেন না? এটা শুনে বুগাম বলে, তারপর বুকাম বলল যে এটা আমি ভেবে রেখেছি, যেহেতু আমাদের বাড়িতে জাঙ্কুকের সাথে তের বিয়ে হয়ে যাচ্ছে আর লিসার সাথে ইউনোর বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বাসায় পড়ে থাকলে মাত্র দুটি ছেলে মেয়ে, জিমিন আর সুগা। তাহলে আমরা চাইলে তো তাদের, মানে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই তোমাদের সাথে বলছি, তোমরাও আমাকে মতামত জানাবে। আমি চাচ্ছি যে যেহেতু ওরা যেন বেঁচেই গিয়েছে, তাহলে আমি সুগার সাথে জিমিনের বিয়ে ঠিক, মানে বিয়েটা দিয়ে দিতে পারি। এটা শুনে সবাই বলল যে হ্যাঁ হ্যাঁ এটাও হয়, কিন্তু সুগা জিমিন ওরা কি রাজি? তারপর রোজ তাদের দিকে তাকায়। জিমিন তো নিচে মাথা নিচে করে রেখেছে, আর সুগা তো জাঙ্গুকের সাথে গল্পই করছে, মানে সুগা শুনতেই পাইনি যে এটা এখানে আলোচনা হচ্ছে। তারপর রোজ জিমিনকে বলে, জিমিন দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ দাদি বলো, তুমি কি সুগা দাদু ভাইকে বিয়ে করবে? আসলে দাদি, তোমরা যা মনে করো তাই, আমি তোমাদের সিদ্ধান্ত বাহিরে যাব না। তারপর বুকাম যে সুগাকে ডাক দেয়, সুগা দাদু ভাই। তারপর সুগা জাঙ্কুকের সাথে কথায় মগ্ন। তাহলে ভাবা যায় এই মেয়েটা কি পরিমাণে কথা বলছে যে ওর দাদুকে ডাকছে, ও সেটা না শুনে ও কথায় মগ্ন। তারপর বুকাম একটু উচ্চস্বরে বলে, সুগা দাদু ভাই। তারপর সে ভয়ে, হ্যাঁ কে 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 কে? ও দাদু তুমি? হ্যাঁ বলো, কি হয়েছে? আমরা এখানে কি নিয়ে কথা বলছি, তুমি কি নিয়ে কথা বলছো? আসলে দাদু সরি, আমি আসলে জাঙ্কুকের সাথে একটা পার্সোনাল কথা বলছি তো তাই। আচ্ছা বলো না কি হয়েছে? তুমি কি জিমিন দাদুকে বিয়ে করবে? হোয়াট? এখানে এই কথা কেন আসছে? এখানে তো লিসার সাথে ইউনোর বিয়ে আর জাঙ্কুকের সাথে তের বিয়ে হচ্ছে, শুধু শুধু আমাকে কেন তুলছো এখানে? আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই, আমি বড় হয়ে একটা চাকরি করতে চাই, তারপর আমি বিয়ের বিষয়ে ভাববো, এখন আর আমি ভাবছি না বিয়ের বিষয়ে। এটা শুধু বুকাম বলে, আমি তোমাদের বিয়ে দিতে চাই, আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না, বিয়ে দিতে চাই মানে বিয়ে দিতে চাই, এখন তুমি রাজি হলে তোমাকে বিয়ে করতে হবে, না রাজি হলে তোমাকে বিয়ে করতে হবে, তাই বলছি অনুমতিটা দিয়েই দাও।
সুগা তারপর একটু উচ্চ স্বরে বলে যে দাদু, আমি তোমার মুখের উপরে কোনো কথা বলিনি, তাই বলে এই না যে আমি এখন এই বিয়ের বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো না। কারণ আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমার নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। আমাকে বিয়ে দিবে ঠিক আছে, আমি তো বড় হই, আমি তো নিজের পায়ে দাঁড়াই, তারপর আমাকে বিয়ে দিও, এখন দেওয়ার লাগবে এর মধ্যে কোনো কথা নেই। তারপর রোজ বলে আচ্ছা দাদু ভাই, আচ্ছা তুই বড় হ, তোর বিয়ে আমরা দেরিতেই দিব, আগে জাঙ্কুতে আর ইউনো আর লিসার বিয়েটা দিই। তো এখনকার মতো এইভাবে কথা বলতে বলতে খাওয়া শেষ হলে যে যার রুমে চলে যায়। পরদিন সকালে বাড়ির গিন্নিরা তো সবাই রান্না ঘরে ব্যস্ত, আর কর্তারা তো সবাই যাবে কাজে, আর ছোটরা তো সবাই এখনো ঘুমাচ্ছে। তো কর্তারা এসে ডাইনিং টেবিলে বসে খাওয়ার জন্য। তাদের সাথে জাঙ্কুকও এসে বসেছে। আসলে জাঙ্কুক সবার বড়, তাই জাঙ্কুকের পড়াশোনা অনেক আগে শেষ। এখন জাঙ্কুক তাদের ফ্যাক্টরিতে মানে তাদের কোম্পানিতে কাজ করে। তারপর সবাই খেতে বসেছে। তারপর বাড়ির গিন্নিরা সবাইকে খেতে দেয়। এমন সময় তে আর জিমিন নিচে আসে। তারপর নিচে এসে তাদের সাথে খেতে বসে। আসলে আজকে বুকাম তাদেরকে নিয়ে যাবে কলেজে ভর্তি করতে। যেহেতু লিসা তেদের থেকে একটু বড়, তাই লিসা বর্তমানে কলেজে পড়াশোনা করছে, আর তে আর জিমিন কলেজে এবার উঠেছে। তারপর তারা রাস্তা করে যে যাবো তো কাজে চলে যায়। বুকাম এসে রাস্তা করে তে আর জিমিনকে নিয়ে চলে যায় একটা কলেজে ভর্তি করতে। তারপর সন্ধ্যার দিকে সবাই যখন বাড়ি ফিরে আসে, তারপর তারা আবার একটু সোফায় বসে একটু রেস্ট নিয়ে যার রুমে চলে যায়।